উপস্থিত কেরানীগঞ্জ বড় থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপি শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় এলাকাবাসী, শ্রদ্ধেয় জনগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, আমার প্রিয় ছোট ভাই বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আপনারা দেখেছেন যে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে, তার তীব্র নিন্দা আমরা জানাই এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা বলছি কঠোরভাবে তাদেরকে ধরে বিচার করুন, তাদের সুস্থ তদন্ত করে। হত্যাকাণ্ড হইল, আপনি একটা জিনিস খেয়াল করেন যে হত্যাকাণ্ড হলো 2 দিন আগে, 2 দিন পর এটা থেকে নিউজে আসলো। তারপর হত্যাকাণ্ডটা হওয়ার সময় একদম দাঁড়ায় দাঁড়ায় ক্যামেরাতে ভিডিও করলো। এগুলা করে আমাদের নেতা জনাব তারেক রহমানের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। এই যে এইগুলা করছে, এই অপবাদ, তারপরে থেকে এই অবমাননাকর বক্তব্য, এগুলা করে কাদের লাভ হচ্ছে? এগুলা করে পতিত স্বৈরশাসকের লাভ হচ্ছে, তাই না ভাইরা? ভুলে গেলে চলবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের আমাদের এখানে বাংলাদেশের নেতৃবৃন্দ আমার যারা আছেন, ভুলে গেলে চলবে না। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র ব্যক্তি যার জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় আছে। উনার নেতৃত্বে আপনারা আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, ঠিক কিনা? আপনারা দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান, তার মেধা, তার ধৈর্য, তার বক্তব্য, তার মতন অতুলনীয় কোনো মানুষ নাই বাংলাদেশে। তারেক রহমান এক পিস, তারেক রহমানের বিকল্প কেউ নাই। অতএব যারা এই ধরনের অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যারা এই সব অপপ্রচার চালাচ্ছে, আপনারা এইসব থেকে বিরত থামেন। এগুলা থেমে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক রহমান যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে, সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশকে আমরা একটা নতুন অবস্থায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন এই যে বাংলাদেশের যতগুলো ক্রান্তিকাল সময় এসেছে, 1971 সালে যখন মানুষ শিখবে যে সিদ্ধান্তহীন বুঝছে কি করবে, তখন কোন পরিবার থেকে নেতৃত্ব এসেছিল? জিয়া পরিবার। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল না? স্বাধীনতা অর্জন করেছিলাম না? তারপর দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনার নেতৃত্বে গণতন্ত্র 90-তে ফিরে এসেছিল না? তারপর 16টা বছর আমাদের নেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আপনারা আমরা সবাই আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এই সব আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। এইভাবে দেখেন আমাদের নেতা ওয়াসিম চট্টগ্রামের খুন হয়েছে। অতএব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায়োরিটি কি? বাংলাদেশ। আমাদের প্রায়োরিটি বাংলাদেশের নাগরিক, আমাদের প্রায়োরিটি বাংলাদেশের মানুষ। অতএব দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোন অপপ্রচার কেউ চলাবেন না। আর ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান যে বলেছিল একটা কথা, দেশ যাবে কোন পথে? দেশ যাবে কোন পথে? এই কথার ভিত্তিতে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথার ভিত্তিতে শক্তিকে পালাইতে হচ্ছে না? এখন ইনশাল্লাহ সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের নেতা তারেক রহমান যেই ধরনের ছাড় দিয়েছে, এটা বাংলাদেশে অন্য কোনো ব্যক্তি কোনো সময় দিত না। এইভাবে আমরা ইনশাল্লাহ এই কেরানীগঞ্জ ঢাকা 2 আসনকে বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত, নারী নির্যাতন মুক্ত, শিক্ষিত, উন্নত এলাকা, মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ আছে? ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ।
প্রাণকে আমার সাথে সবাইকে স্লোগান করবে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান। বাংলাদেশের প্রাণ। নেতৃবৃন্দ, এলাকাবাসী, আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সামনে নির্বাচন হবে, নির্বাচনের সময় প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের সহযোগিতায় শেখ নায়ক তারেক রহমান দেশে আসবে এবং আগামী প্রধানমন্ত্রী হবে সামনে ইনশাআল্লাহ। এবং পুরো বাংলাদেশকে আমরা আমাদের তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধ করে একসাথে বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন বাংলাদেশের একমাত্র আশা জনাব তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আমাদের নেতা একটা কথা বলে দেয়, যাওয়ার আগে বলে দেয় দিল্লি নয় দিল্লি নয় হয় অন্ধ করে দে সবার আগে 2 লাখ তুলে সবাই বিশেষ সবার বাংলাদেশ জিন্দাবাদ, শেখ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি শেখ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।